বন্ধুরা, আজকের রেসিপি একদম হাতের কাছে থাকা উপাদান দিয়ে নামমাত্র তেলে বানানো এই পিঠে। বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে পিঠের সমাহার। এই পিঠে কিন্তু আমরা অনেক সময় বিভিন্নভাবে বানিয়ে থাকি, আর অনেক জায়গায় পিঠে খেতে ইচ্ছে করলেও সবসময় কিন্তু চালের গুঁড়ি অ্যাভেলেবেল থাকে না। তাই আজকে আমার প্রায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নামমাত্র তেলে কিভাবে এই পিঠেটা বানিয়ে নিই। তো আমি এই পিঠের নাম হচ্ছে খোলাচি পিঠে বলেই আমরা চিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি প্রথমে এই 1 কাপ চালকে মিনিমাম 4 ঘন্টা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ড্রেন আউট করে দিয়েছি, দিয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার গুঁড়ো করে নেবো বা গ্রাইন্ড করে নেবো। শিলের সাহায্য করতে পারো, যার যেটা পছন্দ সেভাবে মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি ফিরে এলাম কোর্স গ্রাইন্ড করে। আমি কিন্তু খুব মিহি করিনি, দেখো একটু কোর্স থাকবে, কচা কচা থাকবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে রান্নাটা হওয়ার পর, পিঠেটা হওয়ার পর। আমি একটা বাউলে ঢেলে নিয়েছি বা বাটিতে। এবার আমি কিছু জিনিস অ্যাড করব। আমি নারকোল নিয়েছি, আমি ডেসিক্রেটেড কোকোনাট নিয়েছি, আপনারা পারলে ফ্রেশ নারকোল নিতে পারেন। আমি এটা নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। 3 টেবিল স্পুনের মতো আটা অ্যাড করলাম, অল্প নুন অ্যাড করলাম পরিমাণ মতো। এবার আমি আদা বাটা বা আদা গ্রেট করা বা মিহি করে কুচি করা 1 স্পুনের মতো অ্যাড করলাম। অবশ্য করে দেবে টেস্টের জন্য। আর নারকোল কিন্তু আমি যতটা দিয়েছি ততটাই লাগবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, কম দিলে চলবে, যেহেতু কোয়ান্টিটি হিসেবে আমি দিচ্ছি। 1 কাপ মাপের চাল ভেজানো হয়েছিল, সেই মাপ করে আমি দিচ্ছি। এবার তোমরা প্রপোর্শন অনুযায়ী যদি বাড়িয়ে করো বাড়িয়ে নেবে পরিমাণটা। 1 স্পুনের মতো মৌরি থেঁতো অ্যাড করে দিলাম। আমি এই বাটির হাফ বাটি গুড় দিচ্ছি, যে যেরকম মিষ্টি পছন্দ করো ঠিক সেরকম দেবে। আমি একটু সোঁদা সোঁদা গন্ধওয়ালা, মানে একটু বেশি কমের দিকে দেবো বলে, তাই জন্য। তো এবার আমি এগুলো সব মিশিয়ে নেব। হাতে করে মেশাচ্ছি যেহেতু অনেক ড্রাই উপকরণ রয়েছে। বন্ধুরা, এই পিঠেটা কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো এতে ইচ্ছে হলেই বানাতে পারো, কিন্তু হাতের কাছের উপাদানগুলো সবই থাকে, তো খেতে ইচ্ছে করলেই বানানো যাবে। মিশ্রণটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে গরম করার পর একটু তেল গ্রিস করে দিয়েছি, যে কোনো তেল দিতে পারো। আর এবার টেম্পারেচারটা একটু প্রথমে হাইয়ে গরম করে নিয়ে লো করে দিলাম। এবার হাতের সাহায্যে যে যেরকম শেপের পছন্দ করবে, এরকম ছোট বড় সব শেপেরই পিঠেগুলোকে আমি আস্তে আস্তে এর উপর বসিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। টেম্পারেচার এবার মিডিয়াম টু হাই দিকে করে দেবো। মিনিট 5 পরে বেশ কয়েক ড্রপ তেল আশপাশে আমরা ছড়িয়ে দেব। ব্রাশের সাহায্যে করতে পারো, চামচের সাহায্যে, যার যেটা সুবিধা সে সেটা করবে। আমি মিডিয়াম রেখেছি আঁচটা। বন্ধুরা দেখো, এরকম নাড়ালে দেখবে তখন আস্তে আস্তে এগুলো উঠে আসছে, মানে প্যান থেকে ছেড়ে আসছে। সেই সময় আস্তে করে উল্টে দেবে। দেখলে আমি একটা উল্টে দিলাম অলরেডি, আবারও একটা উল্টে দিলাম। এইভাবে আমি সব কটাই উল্টে দেবো আস্তে আস্তে। প্যানে অল্প অল্প এই সময় একটু তেল ছিটিয়ে দেব, কারণ প্যানটা শুকনো হয়ে আছে, পিঠটাও ভালোভাবে হওয়ার জন্য। মিনিট 4-5 বাদে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, আমার পুরোপুরি রেডি হয়ে গেল এই খোলাচে পিঠে। তোমরা এটাকে কি নামে ডাকো, কেউ বানাও কিনা অতি অবশ্যই আমাকে জানাবে। আবারও প্যান গ্রিস করে নিয়ে পিঠেগুলো ঠিক একইভাবে আমি দিয়ে দিলাম। একইভাবে এই প্যানে, মানে এই তাওয়াতে এইবারের ব্যাচটাও এরমভাবে ভেজে নিলাম। এইভাবেই সব কটা ভেজে নেব। বন্ধুরা, আমি প্লেটে কিছু পিঠে
বা খোলাচ্ছে পিঠে সাজিয়ে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? যদি বানিয়ে না থাকো প্লিজ একবার বানানোর অনুরোধ রইলো, আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে বা নোটিফিকেশন দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।